এই কিলো আমাদের তালা কি আছে? আমাদের তালা কোথায়? সাধারণত গ্রামীণ বা মফস্বল এলাকায় যখন এই জাতীয় কোনো ঘটনা ঘটে তখন স্থানীয়ভাবে সালিশ বা সামাজিক চাপের মুখে বিয়ে দেওয়ার একটি প্রবণতা দেখা যায়। এই ঘটনাটিকে কয়েকটি দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে। সামাজিক ও আইনি প্রেক্ষাপট। আমাদের সমাজে বয়সের বড় পার্থক্যের বিয়ে নিয়ে এখনও অনেক রক্ষণশীলতা রয়েছে, বিশেষ করে যখন নারী বয়সে বড় হন। তবে আইনের দৃষ্টিতে দুজনেই যদি প্রাপ্তবয়স্ক হন তবে তাদের সম্মতিতে বিয়ে হওয়া বৈধ। কিন্তু বাধ্য করা বিষয়টি আইনিভাবে প্রশ্নবিদ্ধ, কারণ বিয়েতে উভয় পক্ষের পূর্ণ ও স্বাধীন সম্মতি থাকা জরুরি। ২. নৈতিক ও মানসিক প্রভাব। তরুণের ভবিষ্যৎ। অনেক ক্ষেত্রে আবেগের বশবর্তী হয়ে তরুণরা এমন সম্পর্কে জড়িয়ে পড়ে, কিন্তু বিয়ের পর সংসারের দায়িত্ব ও সামাজিক টিপ্পনী সহ্য করা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ায়। সন্তানদের ওপর প্রভাব। ওই নারীর আগের পক্ষের ২ সন্তানের ওপর এই নতুন সম্পর্কের মানসিক প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। তাদের গ্রহণযোগ্যতা এবং পারিবারিক স্থিতিশীলতা এখানে বড় চ্যালেঞ্জ। ৩. ভাইরাল সংস্কৃতির ভূমিকা। আজকাল এমন ঘটনা ঘটার সাথে সাথেই তা ভিডিও আকারে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। এতে সংশ্লিষ্ট ব্যক্তিরা চরমভাবে সামাজিকভাবে হেনস্থার শিকার হন, যা অনেক সময় তাদের স্বাভাবিক জীবনে ফেরার পথ বন্ধ করে দেয়। ২ সন্তানের মা হওয়ায় এই ঘটনার প্রভাব শুধু ওই নারীর ওপর নয়, বরং তার সন্তানদের ওপরও মানসিকভাবে মারাত্মক চাপ সৃষ্টি করে। আইনি ও পারিবারিক জটিলতা। ধরা পড়ার পর সাধারণত বিবাহবিচ্ছেদ বা পারিবারিক কলহ চরম আকার ধারণ করে। অনেক ক্ষেত্রে বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়ায়। ডিজিটাল মাধ্যম। বর্তমান যুগে পরকীয়ার ক্ষেত্রে মোবাইল ফোন বা সামাজিক যোগাযোগ মাধ্যম প্রধান সূত্র হিসেবে কাজ করে, যা শেষ পর্যন্ত প্রমাণের ভিত্তি হয়ে দাঁড়ায়। একটু পিছনে যাই না, আরে বড় না রে ভাই, বড় ফ্লাশ লাও না, ফ্লাশ দেখি তুমি করো না, সাথে পাই বাবা ঘর কি রে ভাই।